নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু হলো রোববার, আজকে হলো 5th মে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকেই কিন্তু মেয়েদের স্কুলের ফাংশানটা হবে, মানে নাচের স্কুলের ফাংশানটা হবে। আমি বলেছিলাম আর কি আগের ব্লগে, মানে রবীন্দ্র জয়ন্তী তো এই 8 তারিখ, তো ওদের 5 তারিখে প্রোগ্রামটা হচ্ছে। তো কারণ হচ্ছে ওখানকার হচ্ছে যে সোসাইটির কি সমবায় সব মানে তো ওটা এলাকা, তো ওইখানে ওরা নিজস্ব প্রোগ্রাম রাখে ওই মন্দিরে আর কি। তো সেই জন্য ওই দিন পাওয়া যায় না, তো ওই জন্য অন্য দিনে করতে হয় আর কি ওই প্রোগ্রামটা। তো সকালবেলায় যে রান্না টান্না তাড়াতাড়ি তো সেরে নিতে হবে আজকে, কারণ যে কোনো প্রোগ্রাম ওরকম বিকেলে বা সন্ধ্যের দিকে থাকলে কিন্তু একটু তাড়াহুড়ো করে অন্য দিনের থেকে একটু করতে হয়। তো এই সকালবেলা মাংস নিয়ে এসছে আর কি, চিকেন, রবিবার তো চিকেনই আনবে। তো এই চিকেনটা নিয়ে এসছে, আজকে বেশি কিছু রান্না হবে না। এই চিকেনগুলো ভালো করে একটু ধুয়ে নেবো আমি। আর মা ওখানে শাক কাটছে, পুঁই শাক। আজকে হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়ে চিকেন রান্না হবে। পুঁই শাকের ডাঁটা দিয়ে কিন্তু আমরা বেশিরভাগ খাই হচ্ছে দেশি মুরগির মাংস বা হয়তো খাসির মাংস খাওয়া হয়, কিন্তু এই মুরগির মাংস কিন্তু খুব একটা খাওয়া হয় না। তো আমি আজকে এই ডাঁটা দিয়েই, পুঁই শাকের এই মোটা মোটা ডাঁটা নিয়েছি, ওই দিয়েই আজকে রান্না করবো। এখানে আদা বাটা নিয়েছি, রসুন বাটা, আর এই পেঁয়াজ কুচিটা হচ্ছে এই শাক ভাজাটা হবে। পুঁই শাক, এই যে পুঁই শাকটা কেটে দিয়েছে মা। পুঁই শাকটা হ্যাঁ কিন্তু চচ্চড়ি না, ভাজা হবে আজকে। পুঁই শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে, পেঁয়াজ টিয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে পুঁই শাক ভাজা বেশ কিন্তু ভালো লাগে। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি মাংসের জন্য। ফার্স্টে আলুটা ভেজে নেবো, তারপরে পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। যারা কোনো দিন খাননি পুঁই শাকের ডাঁটা দিয়ে, আমি কিন্তু তাদের জন্যই ভালোভাবে একটু ডিটেলসে বলে দিচ্ছি আর কি, কীভাবে পুঁই শাকের ডাঁটা দিয়ে আমরা চিকেনটা রান্না করতে পারি। মার আজকে খুব ইচ্ছা হয়েছে আর কি। সেদিন আমার যা করেছিল দেখেছিলাম, আমার যে যা আর কি মিষ্টুর মা সামনেই থাকে আমার যা, ও হচ্ছে ও করেছিল পুঁই শাকের ডাঁটা দিয়ে। তো সেই আমার মনে পড়লো হঠাৎ, মা যেই বললো যে পুঁই শাকের ডাঁটা দিয়ে আজকে করো তো এটা, তখন আমার মনে পড়লো ও সেদিনকে ও করেছিল, দেখেছিলাম ওর ভিডিও। ও তো জবা মিষ্টি তোমরা সার্চ করতে পারো আপনার বন্ধুরা। তো ও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ বানায়, ভিডিও বানায়। চাইলে কিন্তু একবার চ্যানেলটা ঘুরে আসতে পারো, খুবই ভালো ভালো ভিডিও বানায় ও। আমরা কিন্তু একই সাথে কাজ শুরু করেছি। আমার আরেক বোনও, ওর রেমা ফ্যামিলি ওয়াইটি ব্লগ, ও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, ব্লগ বানায়, শর্টস বানায়, সবই। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ভাজাটাও হয়ে গেল। মানে এটা আর একটুখানি ভাজবো আর কি, পুঁই শাকের ডাঁটাটা মানে একদম লাল করে ভাজবো, তাহলে কিন্তু ওই লেই ভাবটা থাকবে না একদম, যেটা পুঁই শাকের মানে থাকে। অনেকে ভাবেন এই ডাঁটা দিয়ে মাংস রান্না করলে হয়তো মাংসটা যদি আবার ওরকম পুঁই শাকের মতো লেই ভাব হয়, কিন্তু না, একদম এরকম ভালো করে দেখো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, যেরকম আলু সেরকমই কিন্তু ডাঁটাটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর একদম কষানো হয়ে যাবে, জল দেবো ঠিক তার আগেই কিন্তু আমি দিয়ে দেবো এগুলো দিয়ে, কেননা বেশি পরে দিলে আবার ডাঁটাগুলো যদি আবার শক্ত থেকে যায়, কেননা একদম মোটা মোটা ডাঁটা, সেই কারণে আলুগুলো সিদ্ধ হতে সময় লাগবে। তো সেই কারণে কিন্তু আমি একদম জল দেবো তার আগে, কেননা জল দিয়ে তো বেশি ফোটাবো না, কারণ যেহেতু আমি কষাই কিন্তু মাংসটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাই, তারপরে কিন্তু জল দিই, কেননা মাংস যত কষানো হবে তত কিন্তু মাংসের টেস্ট বাড়ে। তো সেই জন্য জল দিয়ে তো বেশিক্ষণ রাখবো না, মিনিট 10 হয়তো থাকবে কি তারও কম, তারপরে তুলে নেবো। তো কী কী রান্না করেছি আজকে এই যে একবার দেখিয়ে দিচ্ছি ফাইনালি। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে হচ্ছে পুঁই শাক ভাজা, আর একটা জিনিস হচ্ছে এই যে ছোলা দিয়ে হচ্ছে, ছোলা মা ভিজিয়ে দিয়েছিলো কাঁচা ছোলা, সেই ছোলা দিয়ে হচ্ছে লাউয়ের তরকারি হয়েছে। লাউটা অনেক দিন ধরে ছিল, এবারে নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য লাউয়ের তরকারিটা করে নিয়েছে। লাউয়ের তরকারি হচ্ছে ছোলা দিয়ে, আর এখানে হচ্ছে এই যে চিকেন, পুঁই শাকের ডাঁটা দিয়ে চিকেন, একদমই কিন্তু সোজা রেসিপি। মানে যারা শুধু ডাঁটাটাই যা অ্যাড করতে হবে, আলুর মতো ডাঁটাটাকে ভেজে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে, ব্যাস, আর কোনো কিছু না। খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে ডাঁটাগুলো খেতে কিন্তু বেশ টেস্ট লাগে। চিকেনের তো আর স্বাদ পাল্টাবে না, কিন্তু ডাঁটাটা খেতে বেশ ভালো লাগে। তো মেয়েকে এই যে রেডি করবো বলে চলে এসেছি উপরে। মেয়ের এখানে দেখো একটা ফুসকুড়ি মতো হয়েছিল ওই যে ঠোঁটের নিচটায়, চিনের কাছে, তো এখানে সেটাও মানে মনে নেই, ও চুলকেছে ওই জায়গাটা, আর ওখানটা পুরো ছাল উঠে গেছিলো, তো ওইটাই এখন একটু বাড়ছে আর কি। তো ওকে ডাক্তারখানায় ভাবছি নিয়ে যাবো, তো কেননা ওখান থেকে মুখের ওই পাশেও দেখি একটা বেরিয়েছে, মনে হয় রস লেগে লেগে মনে হয় বার হচ্ছে, আরও একটা দেখি না মুখের ওই সাইডে বেরিয়েছে, ছোট্ট মতো আর কি ওটা। তো ভাবছি বেশি বাড়ার আগে ডাক্তারকে একবার দেখিয়ে দেবো। ওর বাবাও বলছে ওটা মনে হয় অন্য কিছু হচ্ছে কি, যেহেতু বড় হচ্ছে, আরও ছোটো ছিল একটুখানি বেড়েছে, তো তাই জন্য ভাবলাম যে একটু ডাক্তার দেখিয়ে নেবো। তো আজকে তো হবে না, কালকেই যাবো। ওই যে মেয়ের মেকআপটা আমি সেরে নিয়ে চোখে আমি সাজাই, মানে সাজানোটা তো বেশি না কিছু, মানে নাচের মেকআপ তো একটু চড়া মেকআপ করতে বলে আর কি আন্টিরা, যেহেতু ফটো উঠবে, ক্যামেরা হবে, তো সেখানে একটু চড়া মেকআপ করতে বলে, তো সেই জন্য একটু বেশি বেশি করেই মেকআপটা করে দিচ্ছি।
মেকআপ তো করতে অত কোনো বেশি খুব একটা টাইম লাগে না, চুলটা বাঁধা হয়ে গেছে, মেকআপটা করবো, কিন্তু শাড়িটা পরাতে হবে এমনভাবে, মানে ধুতি স্টাইল করে ওদের শাড়িটা পরেন। বেশিরভাগ নাচের ক্ষেত্রে কিন্তু ওই ধুতি স্টাইল করেই শাড়িটা পরতে পারে, মানে দেখতে ভালো লাগে আর কি বেশিরভাগ নাচে। তো ওদের যে নাচটা দিয়েছে মরবি না, তো সেখানেও কিন্তু ওদের এই ধুতি স্টাইল করে শাড়ি পরতে হবে, মানে শাড়িটাকে ধুতির মতো করে পরতে, সেটা কিন্তু আবার খুব ঝামেলাকর জিনিস, মানে একবারে কখনো হয় না আমার। ওটা মোটামুটি 2-3 বার খুলতে হবে, কারণ এদিকে ছোটো হবে ওদিকে বড় হবে, এরকম করে করে মোটামুটি আমি 3 বার খুলেছি, তারপরে হচ্ছে মেয়েকে পরিয়েছি। সেটা সময় সাপেক্ষ ব্যাপার, ওই জন্য একটু তাড়াতাড়ি করে ওকে করে, তো আগে মেকআপটা করে দিলাম, কেননা ও তো টয়লেটে যেতে পারবে না, ওই সবভাবে শাড়ি পরলে কিন্তু আর তারপরে টয়লেটে যেতে পারবে না, ওই কারণে হচ্ছে ওকে আগে মানে মেকআপটা পুরো করে দিয়ে টয়লেটে পাঠিয়ে তারপরে হচ্ছে ওকে ওইটা শাড়িটা পরাতে হবে। এই যে শাড়ি পরানো কিন্তু আমার কমপ্লিট, মুখের মেকআপও কমপ্লিট, মানে যতক্ষণ না ওর ফাংশান শেষ হবে শাড়িটা পুরো খুলে তারপরে যদি ওর টয়লেট পেয়ে যাও, তো বাচ্চা মানুষ না ও, তাহলে তো আর পরে আর কি যেতে পারবে, তো সেই কারণেই ওকে লাস্টে শাড়িটা পরালাম। এত সুন্দর একদম পরীর মতো সাজিয়ে দিয়েছি মেয়েকে। এই সাজ কিন্তু সাজলে একদমই অন্যরকম পুরো মুখটা লাগে, একটু চোখের মেকআপটা বাকি আছে এখন, তা নাহলে সব কিন্তু কমপ্লিট। ব্যাস এই যে আমরা পৌঁছে গেছি নাচের ভেন্যুতে, যেখানে প্রোগ্রামটা হবে আর কি। এটা হচ্ছে আমাদের শ্রীনগর সমবায় আবাসন দুর্গা মন্দির। এই যে মন্দিরটা খুব সুন্দর আর খুব সুন্দর করে সাজিয়েছে, এদিকে একটা রামকৃষ্ণ দেবের আছে মূর্তি আছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে লোকজন ভর্তি, এখন তো কম, পুরো জায়গাটা ভরে গিয়ে পুরো চেয়ার সব ভর্তি হয়ে গিয়ে এদিকেও পেছনেও আবার প্রচুর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আমি লাস্টে দেখাবো, এত পরিমাণে ভিড় হয়, স্টুডেন্ট তো প্রচুর, তো ভিড় তো হবেই। এই যে এটা খুব সুন্দর মন্দিরটা, ঝিল আছে একটা, ঝিলের মধ্যে দারুণ এত মাছ, কিন্তু ক্যামেরা বন্দি করা, এই যে হচ্ছে দেখা যাচ্ছে, এই যে কালো কালো দেখা যাচ্ছে মাছ, একদম ভর্তি মাছ, যতটা বেশি দেখা, মানে ওখানটা লাইট নেই, যেদিকে লাইটটা সেদিকে মাছগুলো যাচ্ছে, ওই জন্য দেখা গেছে আমার মাঝখানে একটা মূর্তি, খুব সুন্দর এই জায়গাটা কিন্তু। আর চারিপাশে হচ্ছে বাড়ি, ফ্ল্যাট বাড়ি এইসব আর কি, বেশিরভাগ বাড়ি। আর এই যে দুর্গা মন্দির, এটা খুব সুন্দর জায়গাটা, এখানে ওদের প্রত্যেকবারে ওদের মহালয়ার ফাংশনও এখানে হয়, 25শে বৈশাখের ফাংশনও কিন্তু এখানে হয়। এই যে গান শুদ্ধ নাচটা তো দিতে পারবো না, কেননা ওটা তো কপিরাইট চলে আসবে, ভিডিওতে দেওয়া যায় না গান শুদ্ধ, তো সেই কারণে কিন্তু আমি গানটা মিউট করেই দিলাম। মেয়ের নাচ, এই যে একদম ডান দিকে যিনি নাচছেন সামনে, উনি হচ্ছেন আমার মেয়ে, চেনা যাচ্ছে নিশ্চয়ই আলোতে। প্রথম হচ্ছে ওদের ভাগ ভাগ করে, এখন যারা পেছনে নাচছে আগে তারা সামনে ছিল, এবার গানের অর্ধেকটা যখন হয়ে গেছে তখন এই যে আমার মেয়েরা আবার সামনে এসছে। ও কিন্তু প্রত্যেকবারে তাই হয়, প্রথমে পেছনে, তারপরে গানের অর্ধেকটা হয়ে যাবে তারপর সামনে, কেননা প্রত্যেককেই সামনে পেছনে করে দিতে হবে, ওই জন্য ভাগ ভাগ করে ওদের আন্টিরা সব করে দেয়। নাচ তো বাড়িতে একদমই প্র্যাকটিস করে না, প্র্যাকটিস করলে সুন্দর আরও নাচতে পারে, তো যেইটুকুনি করে ওই নাচের স্কুলে গিয়েই ব্যাস। এই হচ্ছে ওদের নাচের প্রোগ্রাম, একটা বড় এই যে পেছনেই ওদের বিগ ম্যাম আর কি চলে গেলেন, ভীষণ ভালো, আন্টিরা সবাই খুব ভালো। আর এটা কিন্তু হচ্ছে একদম খোলা, মানে বৃষ্টি বাদল যদি হতো সেদিন মানে একদম ম্যাচাকার হয়ে যেত, বলছিল যে 5 তারিখ বৃষ্টি হবে, আমার তো খুব চিন্তা ছিল এতদিন বৃষ্টি না হয় 5 তারিখ যদি হয় তো খুব মুশকিল আর কি, তো হয়নি, ভগবানের কৃপা, ভাগ্য ভালো। আর ভীষণ হাওয়া দিচ্ছিল, মানে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে আমার ছোটো মা, ওই তো নেচে ফাটিয়ে দিয়েছে, ওর দিদি কি নেচেছে, ওর থেকে ওই অনেক ভালো নেচেছে। ও গেছিলো, ডুগু গেছিলো, যেহেতু মিষ্টুর প্রোগ্রাম ছিল, মিষ্টুর একই নাচ মানে নাচের স্কুলে আর কি ওরা নাচ শেখে। তো এই যে এই যে জবা, মিষ্টু দিদি হচ্ছে ফার্স্টে নাচ আর ওর হচ্ছে 3 নম্বরে, এখনো কবিতাই শুরু হয়নি। নাচের প্রোগ্রাম ওদের হয়ে গেছে, মিষ্টু এখন গেছে হচ্ছে ওর নাচের প্রোগ্রামের জন্য, নাচের জন্য আর কি। তো এই যে ও এখানে খুব খিদে পেয়ে গেছে, কিছু তো খেয়ে জানি সন্ধ্যাবেলা, আর দেখো ও এখনও নেচে যাচ্ছে, মিষ্টু দিদি ওখানে নাচছে আর ও আমার ছোটো মা এখানে নেচে যাচ্ছে, ওই যে ডুগু বসে আছে পেছনে, আর ও খিদে পেয়েছে, দেখ কি টিফিন দিয়েছে, খা, তোর খাওয়ার মতো যদি থাকে কিছু, মানে ও সব জিনিস তো আবার খায় না। এই যে মাজা দিয়েছে একটা ক্রিম রোল, আর এই যে একটা প্যাটিস দিয়েছে, তো প্যাটিসটাই ওখানে বসে বসে খেয়েছিল। এই হচ্ছে ওদের ফাংশান শেষ, তো বললাম বসে বসে একটুখানি খেয়ে নে ততক্ষণ, তারপর যতক্ষণ মিষ্টু নাচছে, খিদে পেয়ে গেছে বাচ্চা মানুষ, তখন অন্তত মোটামুটি 8টা বাজতে যায় আর কি তখন।
তো খেয়ে নেয় তো সন্ধ্যাবেলা মানে 6:30 7টার মধ্যে, তো সেখানে খাইনি, বলেছিলাম খেয়ে নিতে একটু, তো খাইনি, না খাবো না খাবো না। ভিডিও করতে হবে শুধু ভিডিও করতে হবে। এই যে মন্দিরটা, ভেতরটা হচ্ছে এখন বন্ধ আছে, বন্ধ হয়ে যায়। সব ভর্তি লোকজন। ঘেমে নেই একা একা একদম। দাঁড়া, ফাংশন হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি আমরা। ফাংশন শেষ, মানে এখনো শেষ মানে ওদেরটা হয়ে গেছে আর কি, ওদের হচ্ছে মিষ্টুদেরটা হয়ে গেছে, আর বাড়ি চলে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দেখা হবে। এসে একটু খেতে বসে গেছে, এই যে অন্ধকার পুরো আসছে। একটু পকোড়া নিয়ে এসেছিলাম আসার সময়, ফুচকা খাবো বলে গেলাম, কিন্তু ফুচকা হচ্ছে কোথাও ফুচকা বসেনি, মানে যার কাছে খাই সে তো বসেনি, ওই পারে গেলাম সেখানেও বসেনি, আর ওই ব্রিজের ওপারে যেতে গেলো সেখানে ব্রিজের তলে এত লাইন, মানে সে গাড়ি দাঁড়িয়ে আছে, আমি চলো বাড়ি চলো, অনেক দেরি হবে, সেই কারণে আর খেলাম না। আর এই যে ম্যাডাম এত খিদে পেয়েছে, অর্ধেক সাজ খুলেছে, মুখের সাজ এখনো সব খোলেনি, পকোড়া নিয়ে বসেছে। পকোড়া ফাংশন ভালো মতো হয়ে গেলো, একটা টেনশন সবসময়, সব জিনিস যতক্ষণ না হয়ে যাচ্ছে একটা সবসময় টেনশন নেই। তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকে মতো এখানেই।